আসসালামু আলাইকুম। তো আজকে ১ তারিখ জানুয়ারি ২০২৫ সালের। তো প্রতি বছর আমরা যেটা দেখি যে প্রত্যেক বছর জানুয়ারির ১ তারিখে বই উৎসব হয়, যেটা গত সরকার করে আসছে বিগত অনেক বছর যাবৎ। কিন্তু সেই বই উৎসব এবার আর হলো না। এবার এমন এক পরিস্থিতি হয়েছে যে প্রাইমারি স্কুল, আমার বাড়ির সামনে একটা স্কুল আছে। তো সেইখানে সকালে গেলাম আমার ভাতিজাকে কে নিয়ে বই আনার জন্য। তো সেখানে বলল তারা যে তার প্রত্যেক স্কুলে নাকি ১৩টা কইরা বই পেয়েছে। নাকি চিন্তা করতে পারেন, একটা প্রাইমারি স্কুলে ১৩টা করে নতুন বই পেয়েছে। ধরুন একটা প্রাইমারিতে কমই নিল ৫০ ছাত্র, ৫টা ক্লাসে ৫০ ছাত্র। তো ৫০ ছাত্রের ১৩টা বই কাকে কিভাবে দেবে? এটা কি আদৌ সম্ভব দেওয়া? প্রত্যেকটা স্কুলে এরকম ১৩টা করে বই দিছে। আসলে এর দায়ভার কে নিবে? এবং তারা শিক্ষকরা জানেও না। স্যাররা আফসোস করে বলতেছেন, এরপর বই কবে আসবে সেটা আমরা জানিও না সঠিক। কেউ ধারণা করতেছে যে হয়তো ১.৫, ২ মাস, ৩ মাস লাগতে পারে। চিন্তা করুন, ৩ মাস পরে যদি বই পায় তখন কেমন? এই বই পোলাপান কি পড়বে? তাই না? আর কি আমাদের এই সরকারের উচিত ছিল না যে অন্তত এই ১ তারিখে বা জানুয়ারির ১ম দিকে বই ইনশিওর করা, সবার হাতে ছাত্রদের হাতে বই দেওয়া। আর কি বলতে হয় এখন যে গত সরকার যেটা আমরা দেখছি যে ডিসেম্বরের মধ্যেই সমস্ত স্কুলে বইগুলো পৌঁছে যেত। এবার সেটা হলো না। যার কারণ হিসেবে তারা দেখিয়েছেন বিগত সরকার ভারত থেকে বই আনতো, এবার নাকি তারা ভারত থেকে বই আনবে না, নিজেরাই ছাপাবে। ওকে, ফাইন। কিন্তু সেই ছাপাবে কবে? সেটা কেন এত তাড়াতাড়ি হলো না? এখানে কার গাফেলাতি নাকি অন্য কিছু? আর ধরে নিলাম ভারত থেকে আনলো না। আচ্ছা, আনলে কি হতো? একটা বছরই তো। এরা তো ৩-৪ মাস হলো ক্ষমতায় আসছে, তাই না? তাদের তো এটা মাথায় রাখা উচিত যে ৪ মাসে আমরা কি বই ছাপাইয়া ১ তারিখে দিতে পারবো? এটা তাদের মাথায় রাখা উচিত ছিল না? তারা এই বছর আনতে পারতো। আগামী বছর থেকে আমরা নিজেদের উদ্যোগে নিজেদের দেশে বই ছাপাইতাম। এর দায়ভার